প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি রান্না করব ধনিয়া পনির। চলুন দেখা যাক কিভাবে আমি ধনিয়া পনির রান্নাটা করি। প্রথমে কিন্তু আমি নিয়ে নেব পনির। এই জায়গায় পনির আছে 300 গ্রাম, আর আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, সাদা জিরে, তেজপাতা, ধনেপাতা বাটা, আর নেব আমি পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে, আর 3খানা কাঁচা লঙ্কা চিরা। তারপর আমি পনিরগুলো পিস করে নিচ্ছি। আপনাদের যেরকম খুশি সেরকম করে পিস করে নেবেন। আমার পছন্দ মতন এরকম ভাবে কেটে পিস করে নেব। দেখতেও সুন্দর হচ্ছে, ঠিক এরকম ভাবে সম্পূর্ণ পনির আমি কেটে নেব। এরপর আমি একটা গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি জল, আর দেব আমি সামান্য নুন। একটু জলটা উষ্ণ গরম হবে। এরপর দিয়ে দিতে হবে কেটে রাখা যে পনিরগুলো, সেইগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি। পনিরগুলো একটু নাড়াচাড়া দিয়ে জলে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। টকবক করে যখন ফুটবে পনির, তারপর আমি ঢাকনা খুলে পনিরগুলো আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে রান্নাটা করলে পনিরগুলো খুব সুন্দর নরম হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে। এরপর আমি একটা তাওয়া বসিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরষের তেল। সরষের তেল গরম হওয়ার পর আমি পনিরগুলো আস্তে আস্তে করে হালকা করে ভেজে তুলে নেব। সম্পূর্ণ পনির একসঙ্গে ভাজা হবে না, তাই আমি দুবারে পনিরগুলো ভেজে তুলে নেব। বেশি পনির ভাজার দরকার নেই। বেশি পনির ভাজলে পনিরগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। হালকা করে পনিরটা ভেজে তুলে নিচ্ছি একটা পাত্রে। কড়াই বসিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সরষের তেল। সরষের তেলটা ভালো করে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 2টো দারচিনির টুকরো। দেব আমি 3টে এলাচ থেতো করে। দেব আমি 3টে লবঙ্গ, একটা তেজপাতা 2 ভাগ করে। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে। সাদা জিরেটা একটু সোনালি সোনালি কালার করে ভেজে নেব। যখনই সোনালি কালার হয়ে আসবে, দিয়ে দিচ্ছি আমি রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, দিচ্ছি আমি সামান্য নুন। এরপর নাড়াচাড়া দিয়ে আদা রসুনের যে কাঁচা ঝাঁসটা, সেটা আমি কাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি ডুমো ডুমো করা কাটা যে পেঁয়াজগুলো, সেইগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ে। দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা চিরা 3টে। আপনাদের পছন্দ মতো ঝাল নুন ব্যবহার করবেন। ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে বাটা, 1 চা চামচ ধনে বাটা, 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ ধনেপাতা বাটা। এরপর ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফেটানো 100 গ্রাম টক দই। ভালো করে এবার কষিয়ে নিতে হবে। 1 মিনিটের মতো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চিনি। চিনি যারা পছন্দ করবেন না, তারা চিনি নাও দিতে পারেন। এটা একটু মিষ্টি মিষ্টি রান্নাটা হলে ভালো হয়, যেহেতু পনির রান্না হচ্ছে তাই। দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জল দিয়ে এবার ফুটার পালা। এবার ভালো করে টকবক করে যখন ফুটবে, দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন।
দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা যে পনিরগুলো, সেই পনিরগুলো দিয়ে দিচ্ছি। এই পনির দিয়ে গরম ভাতের সঙ্গে, রুটি পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে। যারা রান্নাটা করে খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ধনেপাতা বাটা। এতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে। দেখতে যতটা সুন্দর হয়েছে আশা করি খেতেও ভালো লাগবে। নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ ঘি। রান্না আমার একদম তৈরি। যদি ভালো লাগে আমার রান্নাটা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি আবার নতুন রান্না নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।